আশা করি বন্ধু সব ভালো আছেন। ফিরে আসলাম অনেকদিন ফেলে রাখা একটি র্যাঙ্কসের ব্র্যান্ডের সিআরটি টিভি নিয়ে। আজকে এই টিভিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। 21 ইঞ্চি টিভি অনেকদিন ফেলে রাখায় বিভিন্ন সেকশনগুলো অকার্য হয়ে গেছে, ডিসপ্লে ভালোভাবে আসে না, আর আসলেও অনেকটা ডিসপ্লে কম, কালারিং ঠিকমতো আসে না। সব কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন অনেক দিন ফেলে রাখলে যে সব অবস্থা হয়, এই সার্কিটে অনেক রকমের সমস্যা দেখা দিছে, পাশাপাশি অনেক ময়লা এবং অনেক জায়গাতে জং মরিচা ধরে গেছে। যদি সম্ভব নয় এটা ঠিক করার, তারপরও চেষ্টা করব। আপনাদের যেহেতু ভিডিওটি নিয়ে আজকে আসার কথা, অবশ্যই আপনাদের নিয়ে আজকে এই ভিডিওটি দেব। আর সব কিছুই চেষ্টা করলে আসলে সম্ভব। এটা সম্ভব কিনা সম্পূর্ণ সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আজকের ভিডিওর মূল প্রসেসটা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবার আগে দ্রুত আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। চলুন তাহলে আজকের ভিডিওর মূল প্রসেসটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এসি আমাদের বোর্ডটি রয়েছে, এখানে যে সিরিজ লাইনে অবশ্যই এটা দিয়ে রাখবো, কারণ এটা অনেক দিন ফেলে রাখা ছিল, তাই ডাইরেক্ট আমরা লাইনটি দিব না। তো এই জন্য অবশ্যই আপনারা সতর্কভাবে আপনারা সিরিজ লাইনে ব্যবহার করবেন। যে কোনো ইলেকট্রনিক্স অবশ্যই আপনারা সিরিজ লাইনে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক সেফট হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন লাইনটি দিলাম, সিরিজ বোর্ডটি আমাদের কিন্তু লোড নিয়েছে। তো সিরিজ বোর্ডটি লোড নিয়েছে, এখন আমরা দেখব আমাদের এখানে পিকচারজনিত যে সমস্যাটি, মূলত আমাদের এখানে এসটি হচ্ছে কিনা এটাও আমাদের দেখার বিষয়। তো আমাদের মূলত এসটি হলে অবশ্যই একটি এসটি আউটপুট ট্রানজিস্টর আছে, সেখানে আমাদের অতিরিক্ত কিছু ভোল্টেজ আসবে, যেটা আমাদের মাল্টিমিটার রেঞ্জে ধরবে না। তো সেটাও আমরা দেখব। তো পাশাপাশি আমাদের অবশ্যই স্ট্যান্ড বাই রিলিজ হলে আগে যে আমাদের সহজ একটি বিষয় আছে, যেটা দ্বারা আমরা বুঝতে পারি স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে, সেটা হলো এখানে একটি ফ্ল্যামিং আছে। ফ্ল্যামিংটা অবশ্যই আপনাদের লাল জ্বলবে, আর এখানে একটি সিগন্যাল মানে বাতির মতো আসবে। আমি এখন স্ক্রিনটি নিভিয়ে দিচ্ছি, মানে ফ্ল্যাশটি। তো দেখতে পাচ্ছি এখানে কোনো বাতি কোনো রকমের ব্ল্যাঙ্কিং করছে না, তাই অবশ্যই আপনারা দেখে নেবেন যে এখানে বাতিটি জ্বলছে কিনা। যদি আমাদের এখানে হিটার ভোল্টেজ জ্বলে, তাহলে বুঝতে হবে যে আমাদের টিভিটি রান হয়েছে। তো যেহেতু আমাদের এখানে হিটার ভোল্টেজ আমরা কোনো আলো দেখছি না, তো অবশ্যই এখানে আমাদের স্ট্যান্ড বাই রিলিজ অবস্থায় রয়েছে। তো স্ট্যান্ড বাই মুডে রয়েছে। তো রিলিজ করতে আমাদের এখন যে বিষয়টি কেন আমাদের রিলিজ হচ্ছে না সেটা আমরা দেখব। তো এখন আমরা একটু মিটার নিয়ে মেপে দেখব যে আসলে আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে কিনা। তো এটা দেখার জন্য অবশ্যই আপনার লাইনটি দিয়ে নেবেন, এবং মাল্টিমিটার, এই যে দেখতে পাচ্ছেন মাল্টিমিটার। তো এখানে আমরা নেগেটিভ পুলটা চ্যানেল বক্সের সাথে রাখবো। চ্যানেল বক্সে রাখার পর আমাদের যে লাল কেবলটা থাকবে সেটা দ্বারা আমরা মসফেটের যে আউটপুট ট্রানজিস্টরটি আছে এটার মাঝের পিনে ধরবো। আমাদের যেটা থাকা উচিত রেগুলার ভোল্টেজ, যে 110 ভোল্ট অথবা 120 ভোল্ট। যেহেতু এটা ব্র্যান্ডের টিভি 120-এর মতো থাকে, মানে 110-এর একটু বেশি থাকবে লোডে। তো এখানে আউটপুট ট্রানজিস্টর আমরা এখন ধরবো। যদি এখানে 120-এর অধিক, মানে যে রেঞ্জটা আমাদের এখানে মিটারে আসবে না, তো তাহলে বুঝবে স্ট্যান্ড বাই আমাদের মুডে নেই। তো দেখতে পাচ্ছেন 121 ভোল্ট রয়েছে, যেহেতু আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হয়নি। যদি স্ট্যান্ড বাই রিলিজ হতো তাহলে 110-এর সামথিং বেশি থাকতো। তো আর এখানেও আমাদের একটি লাল বিন্দু জ্বলতো, বাতির না জ্বলতো, এটা হিটার ভোল্টেজ বলে। তো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি না। তো এখন যে বিষয়টি, আমাদের হিটার ভোল্টেজটা যেহেতু আমাদের দেখছি না, তার মানে আমাদের এখানে এমনও হতে পারে যে আপনারা দেখে নেবেন। সব ভোল্টেজ দেখার পর যদি দেখেন সব ভোল্টেজ ঠিক আছে, তাহলে এখানে যে বাটন আছে, বাটনের যে কিগুলো আছে এগুলো আপনার শর্ট করে দিবেন। শর্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের বাতিটি কিন্তু জ্বলে উঠছে, সিরিজ বাতিটি। তার মানে আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে, এতক্ষণ স্ট্যান্ড বাই মুডে ছিল। তো এখন যেহেতু আমাদের এটি একটি অনেক বেশি ওয়ার্ডের একটি টিভি, ব্র্যান্ডের অনেক আগের টিভি, তো এখন আমরা এটা সরাসরি ডাইরেক্ট দিব, কারণ এটা ঘাবড়ানি কিছু নাই। তো এটা শর্ট নাই, শর্ট থাকলে আমাদের আচুক্য আমাদের জ্বলে উঠতো। তো এটা আস্তে আস্তে জ্বলে উঠছে, তার মানে এটা শর্ট নাই। এখন আমরা মাঝের পিনে ট্রানজিস্টর মাঝের পিনে আগে দেখছিলাম 121 ভোল্ট, এখন আমাদের এখানে অতিরিক্ত রেঞ্জ হবে, মানে 300 350-এর বেশি, যেটা আমাদের মিটারে কিন্তু এখানে আমাদের শো করবে না। তো শো না করলে এরকম আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিগন্যালটি দেখতে পাচ্ছেন, মিটার কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে, ডিসপ্লে তলিয়ে যাচ্ছে। তার মানে আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে। এখন স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেলে আমাদের অবশ্যই এখানে একটি বাতি জ্বলবে। তো আমাদের মোবাইলে ফ্ল্যাশ, সেই জন্য দেখতে পাচ্ছি না, মানে আমি দেখতে পাচ্ছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। ওই যে দেখতে পাচ্ছেন একটু লাল জ্বলছে। তো এখন আমরা ফ্ল্যাশটি অফ করে দেব। ফ্ল্যাশটি অফ করে দিলে হয়তো আপনারা দেখতে পারবেন। তো ফ্ল্যাশটি অফ করলে অনেক অন্ধকার চিনাবে। তো আমি আসলে একটু রাতে কাজ করতেছি আপনাদের জন্য। এখন আমরা ফ্ল্যাশটি এখন অফ করে দিলাম। দেখেন অফ করার সাথে সাথে ওই যে দেখেন লাল চেন্নক, লাল কিন্তু বাতিটি ওটা কিন্তু আমাদের জ্বলছে। তো ফ্ল্যাশটি অফ করছি এবং অন করছি, ওই যে দেখতে পাচ্ছেন লাল বিন্দুটি আমাদের জ্বলে উঠছে, তার মানে হিটার ভোল্টেজ আমাদের আসছে। এখন আমরা সরাসরি যে বিষয়টি পিকচার টিউবের সাথে দেখব যে আমাদের আলো আসছে কিনা। তো এখন আমরা ক্যামেরাটি এখন পিকচার টিউবে নিয়ে যাব, দেখব আমাদের আলো আসছে কিনা।
তো চলুন বন্ধুরা এখন আমরা সামনের দিকে চলে যাই। তো সামনের দিকে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমাদের আলো আসছে বাট আমাদের কোনো গ্রাফিক্স নাই, কোনো ভিডিও নাই এবং কালার ঠিক মতো আসছে না, একদম ধুয়াশে। তো এখন এরকম যদি সমস্যা হয়, যেহেতু আমাদের এই ব্র্যান্ডের টিভিটি, এটা একটি র্যান্সের ব্র্যান্ডের টিভি, অনেক দিন ফেলে রাখা ছিল, সেই জন্য হয়তো বেসটা আমাদের খারাপ হয়ে গেছে। বেস খারাপ হলো এরকম হয়, অথবা আমাদের এই যে বিভিন্ন ধরনের যে এই যে পিনগুলো আছে, আমাদের যে পিকচার টিভির সাথে পিনগুলো, এগুলো কিন্তু মরিচে ধরে গেলে আমাদের এরকম সমস্যা হয়। বেইজে মরিচে ধরে গেলে এরকম সমস্যা হয়। এবং এই যে আমাদের একটি ফোকাসিং ভোল্টেজ আছে, যেটা আমাদের এই যে কেবলের ভিতরে থাকে, এটার ভিতরে মরিচে ধরলেও কিন্তু আমাদের এরকম সমস্যা হয়। তো এটা যেহেতু অনেক দিন ফেলে রাখা ছিল, তাহলে আমি সরাসরি এখন এটা খুলবো, তো সাথেই থাকুন। আর বন্ধুরা, আজকে আপনাদের জন্য বড় ভিডিও দিলাম, অনেকে চাচ্ছেন বড় ভিডিও দিতে, তো বড় ভিডিও দিলাম, টেনে টেনে দেখবেন না, তাহলে আপনারা এর ফাঁকে অনেক কিছু কথা বলবো, অনেক কিছু সমস্যা সমাধান করব, যেগুলো আপনারা দেখবেন না টেনে টেনে দিলে। তাই অবশ্যই ভিডিওটির সাথেই থাকুন, অধৈর্য হয়ে ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না। তো এখন আমরা খুলে ফেললাম। খুলে ফেলার পর আমাদের অবশ্যই এখানে লক্ষ্য রাখবেন আমাদের বেইজে ফাঙ্গাস পড়ছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি ফাঙ্গাস পড়ছে, তো ফাঙ্গাস যেহেতু পড়ছে তার মানে বেসটি আমাদের চেঞ্জ করতে হবে। আর এখানে যে আমাদের পিনগুলো আছে, পিনগুলো মরিচে ধরতে পারে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে পিনগুলো আমাদের মরিচে ধরে আছে, তো এগুলো আমরা ঘষে দিব, ভালোভাবে পরিষ্কার করে দিব। আর এখানে যে দেখতে পাচ্ছেন একটি এই যে পিনগুলো কিন্তু মরিচে ধরে গেছে। আর একটা ফোকাসিং ভোল্টেজ আছে, যেটা ফ্লাইব্যাক থেকে আমাদের বেইজের ভিতরে যায়, তো এটাতেও যদি ফাঙ্গাস পড়ে যায় তাহলেও কিন্তু আমাদের এই সমস্যা হতে পারে। তো এখন আর এই তারটা আপনারা ময়লা থাকলে এটা পুষে দিবেন, পুষে দিলে একটু ভালো হয়। এসটি কেবলটা আপনারা পুষে দেবেন। তো আমরা এখন ওই বেসটি খুলবো। তো বেসটির কাভারটা খুললে আপনারা দেখতে পারবেন যে এটার ভিতরে মরিচে পড়ছে কিনা। তো আমি 100% শিওর এটার ভিতরে মরিচে পড়েছে, নাহলে ছবিটা ক্লিয়ার আসতো। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি লাইন কিন্তু এই যে ফোকাস ভোল্টেজ যেটা অনেকে G2 ভোল্টেজও বলে থাকে, এই যে বিষয়টা সেটা দেখতে পাচ্ছেন আমাদের একদম ফাঙ্গাস পড়ে গেছে। ফাঙ্গাস পড়ে কিন্তু আমাদের কেবলটি ডিসকানেক্ট হয়ে গেছে, অনেক দিন ফেলে রাখা ছিল। তার মানে এই হলো আমাদের সমস্যাটি 100%। তো এটার পরও অন্য সমস্যা আছে কিনা এটা লাগানোর পর আমাদের দেখা যাবে। আর মূল বিষয় হলো এই যে, তাই এখন আমরা রিপেয়ারিং করব, বেসটা সম্পূর্ণ নতুন লাগাবো। তো এই হলো আমাদের বেস, ভিউয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এখন আমরা নতুন বেসটি কানেক্ট করব, আর এখানে সোল্ডারিং করে আমরা এই যে সাকার দিয়ে আমরা এখানে ড্রাই সোল্ডারিং করব, তারপর বেসটি কানেক্ট করব। তো কাট করে দিলাম, অনেক ভিডিওটি লং হবে, আপনারা অধৈর্য হবেন না। তো এখন আমরা কাট করার পর আবার আপনাদের মাঝে ফিরে আসব, ততক্ষণে ওয়েট করুন। তো ভিউয়ার্স, আমরা সাকার দিয়ে ড্রাই সোল্ডারিং করে নিয়েছি। তো আমরা আপনাদের একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন আমরা ড্রাই সোল্ডারিং করে নিয়েছি, আপনারা এবার সুন্দর মতো করে নেবেন। এখন আমরা বেসটি দেখতে পাচ্ছেন যে উঠানো টান দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে গেছে। আর এখানে নিচে কিছু ময়লা থাকলে এগুলো পরিষ্কার করে দিবেন, কারণ এখানে যদি ময়লা থাকে তাহলে আমাদের বেইজে আবার টানতে পারে, কারণ এটা কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎ চলমান থাকবে। তাই অবশ্যই মরিচেগুলো পরিষ্কার করে দিবেন, ময়লা থাকলে পরিষ্কার করে দিবেন, তাহলে অল্পতে আপনাদের এই সমস্যাটি হবে না। তো এখন আমরা বেসটি লাগিয়ে দিয়েছি। তো লাগানোর পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কানেক্ট করে দিয়েছি। তো ভিউয়ার্স, কানেক্ট করার আগে আমরা যে বলছিলাম যে আমাদের এখানে যে পিকচার টিউবের যে পিনগুলো আছে, ওগুলো কিন্তু ঘষে আপনারা ভালোভাবে পরিষ্কার করে দিবেন, না হলে কিন্তু পুনরায় কয়েকদিন ভালো চলবে, পরে কিন্তু আবারও কিন্তু আমাদের ছবিটি ঘোলাসে হয়ে যাবে, নানান ধরনের সমস্যা দিবে। তো অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন। নতুন বেস যারা লাগাবেন, একটি কথা মনে রাখেন, নতুন বেস যারা লাগাবেন তারা অবশ্যই ভালোভাবে পিকচার টিউবের পিনগুলো পরিষ্কার করে দিবেন, নাহলে নতুন বেসে কিন্তু ওই ফাঙ্গাসগুলো কিন্তু আবার চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের সাথে আপনাদের একটা কালারিং হবে। তো আশা করি আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন। তো এখন আমরা লাইন দিলাম, লাইনটি দেওয়ার পর সিরিজটি ফুল জ্বলছে, তো আমাদের ভয়ের কিছু নেই, আমাদের শর্ট নাই। তো ফুল জ্বলার পর আমরা এখন ডাইরেক্ট লাইনে দিব, দেখব যে আমাদের কি অবস্থা। তো ডাইরেক্ট লাইনে আমরা দিয়ে দিয়েছি, এখন আমরা পিকচারের সামনে যাব, তো দেখব আমাদের ছবি ক্লিয়ার আসছে কিনা। তো সবসময় আপনারা সিরিজ লাইন ব্যবহার করবেন, না হলে আপনারা মারাত্মক ধরনের সমস্যা হবে। তো এখন আমরা সামনে আসলাম, তো আমরা কোনো পিকচার দেখছি না। তো এই যে এখন আমরা অন করব, তো অন করার পর আমরা একটু ওয়েট করি ভিউয়ার্স। তো বন্ধুরা, আমরা সম্ভবত লাইনটি ভালোভাবে লাগিনি, তো আবারও চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমাদের লাইনটি লুজ কালেকশন ছিল, যাই হোক আমরা এখন অন করে দিয়েছি। এখন আমরা দেখব যে পিকচারটি আসছে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকচার আসছে, আগের চাইতে অনেক ভালো পিকচার আসছে, এবং র্যাঙ্কসের যে লোগোটা আছে সেটাও কিন্তু চলে আসছে।
তো এখন কোনো সমস্যা নাই বললেই চলে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা সমস্যা আছে। একটি হলো আমাদের রেখা পড়ে আছে, আর একটি হলো আমাদের পিকচারটি হালকা লাফাচ্ছে। তো পিকচারটি হালকা লাফাচ্ছে, এটি একটি ভার্টিক্যাল হরিজন্টালে ফল্ট হবে মনে হয়। তো আমরা এখন যে বিষয়টি, আগে আমরা যে রেখাটা পড়ছি এটা কিন্তু আমাদের ফ্লাইব্যাগের যে ফোকাসিং যে ভোল্টেজটা সেটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। ফ্লাইব্যাগ এর যে ভলিউমটা আছে এটা যেহেতু আগের ফ্লাইব্যাগ, তো এটা আমাদের স্ক্রু ড্রাইভার নিতে হবে বা যে কোনো একটি ধারালো জিনিস নিতে হবে, চ্যাপ্টা জিনিস। তো এটা নেওয়ার পর আমরা ঘুরালেই কিন্তু আমাদের ফোকাসিং যে লাইটটা সেটা কিন্তু কমবে, আর এটা কমালেই কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন কমানোর সাথে সাথে কিন্তু আমাদের রেখাটা কিন্তু চলে গেছে। তো আমরা এটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের ওইরকম বাংলা খাতার মতো সুতো সুতো রেখা আসবে। তো এটার আপনারা নজর রাখবেন। অনেক টিভি আপনারা নতুন সার্কিট লাগাতে গেলে এরকম সমস্যায় পড়বেন, কারণ এরকম ফ্লাইব্যাগ কিন্তু অ্যাডজাস্ট করা থাকে না। তো এটা আপনারা মাথায় রাখবেন। এখন আমাদের ছবিটি কিন্তু রেখা নেই, কিন্তু আমাদের ছবিটি কিন্তু ঘোলাসে হালকা। তো এটার জন্য আমাদের উপরে যে ভলিউমটা আছে সেটা মোড় দিলে আমাদের ছবিটা কিন্তু ক্লিয়ার আসবে। তো সেটাও এখন আমরা ঠিক করতেছি। তো বন্ধুরা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, আর ধৈর্যহারা হয়ে যাবে না। এখন অনেক কিছুর বাকি আছে আমাদের, কিন্তু টিভিটি সম্পূর্ণ ওকে হয়নি। আমরা দেখতে পাচ্ছি ছবিটি মোটামুটি ঠিক হয়েছে এবং আমাদের যে লোগোটা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আমাদের দুইটি ভলিউম কিন্তু ঘোরানোর পরে। এখন যে বিষয় আছে সেটি হলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে পিকচারের যে লাইটটি সেটা কিন্তু হালকা আপ ডাউন করছে। ওই যে দেখতে পাচ্ছেন হালকা আপ ডাউন করছে, আর রেখাটা এখনও আছে। আমাদের আরেকটু ভলিউমটি কমাই দিতে হবে, তখন আমরা আরেকটু কমিয়ে দেব। তো আমরা একটু কমিয়ে দিচ্ছি। তো কমানোর পরে আমরা এই যে কমিয়ে দিলাম, এখন আমাদের আর কোনো সমস্যা নেই, আর ছবিটা একদম স্পষ্ট আছে। দেখতে পাচ্ছেন ফন্টগুলো, আপনারা লেখাগুলো দেখবেন যে আগে স্পষ্ট আছে কিনা, এগুলো আপনারা করে নেবেন। তো আমাদের এই কাজটা আপাতত শেষ। এখন যে বিষয়টি সেটি হলো আমাদের বাতি হালকা দেখছি আপ ডাউন করছে। তো বাতি যেহেতু আমাদের আপ ডাউন করছে, এটা একটি ভার্টিক্যাল সমস্যা হবে। দেখতে টিভিটি অন অফ করলাম, এখন কিন্তু আমাদের রেখাটি কিন্তু নেই। তো এখন আমাদের অবশ্যই ভার্টিক্যাল হরিজন্টাল দিকে নজর রাখতে হবে। এখন আমরা দেখব মেজর কোনো প্রবলেম আছে কিনা সার্কিটে, আগে আমরা ভালোভাবে দেখে নেব কোনো সমস্যা আছে কিনা। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাপাসিটার ফুলে আছে। তো আপনাদের জুম করে দেখাচ্ছি সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটি কিন্তু আমাদের ফুলে আছে, যেটা চোখে দেখা যায়। আপনার এরকম কোনো মেজর সমস্যা আছে কিনা সেটা দেখে নেবেন। আর সার্কিটের অবস্থা দেখেন, অনেক ধুলোবালু জমে আছে। তো এগুলো পরিষ্কার করতে হবে, তো সেদিকে আমি যাচ্ছি না। তো এখন এই ক্যাপাসিটারটি আমি ফেলে দিব, কারণ এটার জন্য আমাদের হয়তো স্ক্রিন লাফাচ্ছে। আপনারা ভার্টিক্যাল হরিজন্টাল লাইটিং যত সমস্যা হবে সেগুলো ভার্টিক্যাল হরিজন্টালের জন্য বেশিরভাগ সমস্যা হয়ে থাকে। তো ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ক্যাপাসিটার পেয়েছি, যেটা একদম নিচের দিকেও ফুলে আছে এবং উপর দিকে ফুলে আছে। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের 10 ইউপ 160 ভোল্ট একটি ক্যাপাসিটার। তো এটা আমরা এখন দেখতে পাচ্ছেন অনেক ফুলে আছে। তো 10 ইউপ 160 ভোল্ট এই ক্যাপাসিটারটা এখন পরিবর্তে আমরা এখানে যেহেতু 10 ইউপ আছে আমাদের 60 ভোল্ট নেই, তো এখানে আপনারা যেটা লাগাতে পারেন 250 ভোল্ট 10 ইউপ এই ক্যাপাসিটারটা লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা এটা লাগিয়ে দেবো আগের স্থানে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোকেশন, তো লোকেশনে লাগিয়ে দেবো। তো লাগানোর পর আবার দেখব আমাদের স্ক্রিনটিতে সমস্যা আছে কিনা। যাদের স্ক্রিনে বিভিন্ন ধরনের সমস্যা হবে বা স্ক্রিন লাফ হবে বা ছবি অল্প আসবে, সম্পূর্ণ আসবে না, তারা অবশ্যই আপনারা যে কাজটি সেটি হলো আগে আপনারা ক্যাপাসিটারগুলো দেখবেন যে ক্যাপাসিটার ঠিক আছে কিনা। ক্যাপাসিটারগুলো কিন্তু এরকম ফুলে যায়, আবার অনেক সময় দেখা যায় ক্যাপাসিটার কিন্তু ফুলে না, তারপরে কিন্তু সমস্যা। এটা আপনাদের বুঝে নিতে হবে আগে ভাগে। তো আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট করতেছি। প্রথমে আমরা যে বাটনের যে লাইনটি সেটা কানেক্ট করতেছি, এরপর যে দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডের যে একটি কেবল রয়েছে সেটাও কানেক্ট করে দেবো। এখানে রয়েছে আমাদের একটি সেন্সর, আর আরেকটা কেবল রয়েছে সেটা হলো আমাদের এখানে ডিগেজিং কয়েলের যে কেবলটা, সেটাও এখন এখানে লাগিয়ে দিলাম। তারপর আমাদের বাকি রইল সাউন্ড। তো সাউন্ড সেকশনে এই কেবলটা থাকে, সকেটটা থাকে, মানে সাউন্ডে এই যে দেখেন আইসিটার পাশেই থাকবে, প্রত্যেকটা টিভির আইসির পাশেই কিন্তু কেবলটা থাকে। তো এটা আমরা লাগিয়ে দেব। তো লাগানোর পর সম্পূর্ণ আমরা ওকে করব। এখন যে বাকি হলো আমাদের সেন্সর, তো সেন্সরটি আমাদের বাকি আছে, এখন আমরা সেন্সরটিও লাগিয়ে দেব। আর এখানে আরেকটা বিষয়, এই যে দেখতে পাচ্ছেন আমাদের নেগেটিভ, যেটা পিকচার টিপের সাথে বেজের সাথে থাকে, তো এটা আপনারা অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন, না হলে কিন্তু আমাদের পিকচার টিপটি নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো এখন যাই হোক, আমরা সব কিছু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা পুনরায় কালেকশনটি দিব আবার। তো তারপর আপনারা সিরিজে কনফার্ম হয়ে নেবেন। তো কনফার্ম হওয়ার পর দেখতে পাচ্ছেন সিরিজটি ফুল জ্বলছে, তার মানে আমার ডিগেজিং কয়েল লোড নিয়েছে। তো এখন সরাসরি আমরা ডাইরেক্ট লাইনে দিলাম।
তো এখন আমাদের দেখব পিকচার টিপটি সম্পূর্ণ ওকে আছে কিনা, আর আগের রেখাগুলো আসছে কিনা এবং ছবি ক্লিয়ার আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু র্যাঙ্কসের কিন্তু লোগোটি কিন্তু আসছে, কোনো সমস্যা নেই, আর আমাদের স্পষ্ট ছবি দেখাচ্ছে। তার মানে আমাদের কাছে বন্ধুরা এখন কিন্তু ডিশ নাই। তো ডিশ নাই যেহেতু আমরা এখন এভাবে কাজ করলাম। তো এখানে মেনু চাপার পর দেখতে পাচ্ছেন আমাদের মেনু পরিবর্তন হচ্ছে এবং সাউন্ডের যে লেভেল সেটা কিন্তু আসছে। তো সব কিছু মোটামুটি ঠিক আছে এবং মেনুও কিন্তু ঠিক আছে, একদম লেখা কিন্তু স্পষ্ট, আগে স্পষ্ট ছিল না। তো বন্ধুরা এই হলো আজকের ভিডিওটি। এরকম সমস্যা হলে আপনারা অবশ্যই সাহস করে কাজ করবেন, সাহস অবশ্যই রাখবেন। আর ইতিমধ্যে আপনারা নতুন আছেন অনেক, তো তারা অনেক কাজ বুঝেন না, তবে সাহস করে আপনারা কাজ করবেন। হয়তো আপনারা অন্যের কাজ না করলেও আপনারা নিজের একটি সার্কিট রাখবেন, রাখার পর আপনারা পরীক্ষা করবেন, ভিডিওগুলো ফলো করবেন। আমার ভিডিও না, সবার ভিডিও আপনি ফলো করবেন, যাকে মনে হয় তার ভিডিও দেখবেন। দেখার পর আপনি আস্তে আস্তে নিজে নিজে কাজ করবেন, তাহলে আপনাদের আরও ব্রেন শক্তি বেড়ে যাবে। এবং সামনে যে এলইডি টিভি, আপনারা জানেন সিএটি টিভি কাজ জানলে অবশ্যই এলইডি টিভির কাজ জানবেন। তো অবশ্যই সিএটি টিভির কাজ বেশি বেশি শিখুন। আর আপনারা যদি সমস্যা হয়, আপনাদের যে সমস্যা পড়েন, বেশি বেশি আমাকে উৎসাহ দিন এবং যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।